এই যে বিশাল শান্ত মরুভূমি দেখছেন, এর সৌন্দর্য এক মায়াবী বিভ্রম। কারণ এই মাটির নিচে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প, না পাওয়া দেহ আর ভেঙে যাওয়া স্বপ্নের কঙ্কাল। এটি আমেরিকা মেক্সিকো সীমান্ত, যা আজ বিশ্বের সবচেয়ে মারাত্মক স্থল অভিবাসন পথগুলোর একটি। প্রতি বছর শত শত মানুষ একটি উন্নত জীবনের আশায় এই ভয়াল পথ পাড়ি দিতে গিয়ে এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আজ আমরা সেই মানবিক সংকটের গভীরে যাব, বোঝার চেষ্টা করব কেন এই সুন্দর মরুভূমি এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই ভয়াবহ যাত্রা শুরু হয় প্রকৃত সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে। মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা মানুষগুলো তাদের জীবনের সমস্ত সঞ্চয় তুলে দেয় কোয়োট নামে পরিচিত মানব পাচারকারী বা গাইডদের হাতে। এই গাইডরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অভিবাসীদের সেই সব প্রত্যন্ত অঞ্চল দিয়ে নিয়ে যায় যেখানে কোনো রাস্তা, আশ্রয় বা পরিষ্কার জলের ব্যবস্থা নেই। কখনো এই যাত্রা কয়েকদিন, আবার কখনো সপ্তাহব্যাপী স্থায়ী হয়। দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতে কনকনে ঠান্ডা আর খোলা আকাশের নিচে ঘুমোনো, এই অগ্নি পরীক্ষা সবাই পার করতে পারে না। সম্প্রতি এই যাত্রার ধরনেও পরিবর্তন এসেছে। এখন অনেক অভিবাসী একা বা ছোট ছোট দলে যাত্রা করছেন, যাদেরকে ফোনের মাধ্যমে দূর থেকে পথ দেখানো হচ্ছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বর্ডার ক্রসিং কিট, যাতে থাকছে মরুভূমির সাথে মিশে যাবার মতো ছদ্মবেশী পোশাক, কিছু শুকনো খাবার, একটি মোবাইল ফোন এবং সবচেয়ে অদ্ভুতভাবে জুতোর তলায় লাগানোর জন্য কার্পেটের টুকরো, যাতে বালিতে পায়ের ছাপ না পড়ে এবং সীমান্তরক্ষীদের নজর এড়ানো যায়। কিন্তু এই যাত্রার শেষে তাদের জন্য অপেক্ষা করে আরও অনেক বিপদ। এমনই একজন অভিবাসী ছিলেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি, যাকে হারিয়ে যাওয়ার ৩ দিন পর উদ্ধার করা হয়। তিনি একটি উলের সোয়েটার এবং সাধারণ মোকাসিন পরেছিলেন। কোন পথে যাবেন তার কোনো ধারণাই ছিল না। মরুভূমি থেকে বেরিয়ে আসার জন্য তিনি একটার পর একটা পাহাড়ে উঠছিলেন, যা পানিশূন্য শরীরে প্রায় মৃত্যুর শামিল ছিল। প্রাকৃতিক বিপদের পাশাপাশি মানুষের তৈরি নীতি এবং বাধাও এই পথকে আরও মারাত্মক করে তুলেছে। গবেষকরা বলছেন, যখন সরকার জনবহুল সীমান্ত এলাকাগুলিতে ক্যামেরা, উঁচু প্রাচীর এবং ভারী টমল দিয়ে সুরক্ষা জোরদার করে, তখন অভিবাসীরা অলক্ষ্যে প্রবেশের জন্য এই দুর্গম ও বিপদসংকুল মরুভূমির পথ বেছে নিতে বাধ্য হয়। এর ফলে মৃত্যুর সংখ্যা কমার বদলে আরও বেড়ে যায়। ঐতিহাসিকভাবে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে পরিচিত টেক্সাসের এল পাসো সেক্টর, টেক্সাস সরকারের অপারেশন লোন স্টারের অধীনে মাইলের পর মাইল খুরের তার এবং অতিরিক্ত সৈন্য মোতায়েন করার পর এখন পুরো সীমান্তের সবচেয়ে মৃত্যুপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অ্যারিজোনার ব্যারি গোল্ডওয়াটার এয়ারফোর্স রেঞ্জ একটি সক্রিয় বোমবর্ষণের অনুশীলন ক্ষেত্র, যা মার্কিন মেক্সিকো সীমান্তের ঠিক মাঝখানে অবস্থিত। অনেক অভিবাসী না জেনেই এই মৃত্যুফাঁদের মধ্যে দিয়ে হেঁটে যান। স্বেচ্ছাসেবকদের মতে এখানে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অভিবাসীর দেহাবশেষও পাওয়া গেছে, কিন্তু সামরিক এলাকা হওয়ায় স্বেচ্ছাসেবকদের সেখানে প্রবেশেরও অনুমতি নেই, তাই মৃতের আসল সংখ্যা হয়তো কখনোই জানা যাবে না। অনেক সময় অভিবাসীরা পায়ে হেঁটে না এসে পাচারকারীদের ট্রাকে লুকিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। 2022-এর জুনে টেক্সাসের স্যান অ্যান্তোনিওতে একটি পরিত্যক্ত ট্র্যাক্টর ট্রেলারের ভেতর থেকে 53 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রচণ্ড গরম এবং বাতাসের অভাবে সেই ধাতব কন্টেনারটি তাদের জন্য জীবন্ত কবর হয়ে উঠেছিল। ট্রাম্পের আমলে সীমান্ত প্রাচীরের কিছু অংশ 29 ফুট পর্যন্ত উঁচু করার পর প্রাচীর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া বা মারা যাওয়ার ঘটনাও বাড়তে থাকে। স্যান ডিয়েগোর কাছে এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে। কখনো কখনো অভিবাসীরা আরোহণের সরঞ্জাম বা হার্নেসে আটকে উল্টো হয়ে ঝুলে পড়েন এবং সময়মতো উদ্ধার না হলে স্ট্রোক বা শ্বাসরোধ হয়ে মারা যান। 2022-এর এপ্রিলে অ্যারিজোনায় এমনই এক ঘটনায় একজন মহিলা প্রাচীরে আটকে শ্বাসরোধ হয়ে মারা যান। যখন সরকার এবং নীতি এই মানুষদের জীবন রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তখন কিছু অসাধারণ মানবিক গোষ্ঠী এবং স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসেছেন, যাদেরকে অনেকে মরুভূমির দেবদূত বলে ডাকেন। ইগলস অব দ্য ডেজার্ট বা ডেজার্ট চ্যাপলেনের মতো দলগুলো প্রতি মাসে মরুভূমিতে যায় নিখোঁজ মানুষের সন্ধানে। তারা জলের বোতল, প্রাথমিক চিকিৎসা কিট, খাবার এবং লবণাক্ত পানীয় সহ ব্যাকপ্যাক বহন করেন। তাদের আশা থাকে জীবিতদের উদ্ধার করার, কিন্তু যদি তা না পারেন তাহলে অন্তত মৃতদেহ উদ্ধার করে তাদের পরিবারকে এই যন্ত্রণাদায়ক অনিশ্চয়তার থেকে মুক্তি দেওয়া। তারা যেখানেই দেহাবশেষ খুঁজে পান সেখানে একটি কাঠের ক্রস বা গোলাপি ফিতে বেঁধে রাখেন, যা মানবতার এক নীরব সাক্ষী হয়ে থাকে। দুঃখজনকভাবে কিছু অমানবিক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই স্বেচ্ছাসেবকদের রেখে যাওয়া জলের বোতলগুলো নষ্ট করে দেয়, যা এই যাত্রাকে আরও কঠিন করে তোলে।
একবার এমন একটি জায়গার কাছে যেখানে একজন ব্যক্তি তৃষ্ণায় মারা গেছিলেন, স্বেচ্ছাসেবকরা ঝোপের মধ্যে একটি 4 বছর বাচ্চার কোট এবং তার পাশে একটি কেটে ফেলা জলের বোতল দেখতে পান। তবে সবটাই অন্ধকার নয়। কর্তৃপক্ষ প্রত্যন্ত অঞ্চলে প্রায় 20টি সৌরশক্তি সঞ্চালিত উদ্ধারকারী বিকন স্থাপন করেছে। 36 ফুট লম্বা এই টাওয়ারগুলোতে একটি লাল বোতাম আছে, যা চাপলে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধারকারী দলের কাছে বিপদ সংকেত এবং অবস্থান চলে যায়। এই বিকনগুলি সত্যিই কাজ করে এবং এর ফলে উদ্ধার হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। তবুও আজও মার্কিন মেক্সিকো সীমান্তে এই ট্র্যাজেডি চলমান। এই মৃত্যুগুলো শুধু আকস্মিক ঘটনা নয়, এগুলো দীর্ঘমেয়াদী হতাশা, কঠোর প্রকৃতি এবং কঠিন সীমান্ত নীতির এক মার্মিক ও অবশ্যম্ভাবী পরিণতি। যেখান পর্যন্ত মানুষ একটি উন্নত জীবনের আশায় নিজের জীবন বাজি রাখতে বাধ্য হবে, ততক্ষণ এই মরুভূমি হয়তো নীরবে আরও অনেক না বলা কাহিনীর সাক্ষী হয়ে থাকবে।